কারোর সাথে খারাপ আচরণ করে 1 মিনিট বাঁচতে চাইবেন না। যা হবে হবে। অর্থ সম্পদ কেউ লুটে নিল, কেউ গালি দিল, কেউ মামলা করলো, আসামি হয়ে যেতে রাজি আছি, বিবাদী হয়ে বাদী হয়ে নয়। আমি কারোর বিরুদ্ধে মামলা করব না, এতে আমি রাজি নই। দিনী বন্ধের বলছি, 2টা কাজ জীবনে করবেন না। মেয়ে কথা বলছো কেন? মহিলা মানুষ হিসাবে 2টা কাজ করবেন না। 1, অভিমান নেই। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। অভিমান কি? দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলাম দেখতে, অভিমান। একদিন জামিয়া সালাফের সম্মেলনে রাজশাহী নিয়ে গেল না, এর নাম অভিমান। অভিমান করলেই শয়তান সুযোগ পাবে। 2, প্রতিবাদ। তোমার মা কেন কথা বললো, তোমার বাপ কেন কথা বললো, তোমার ভাই কেন কথা বললো, তুমি কেন এই কথা বললে? প্রতিবাদ নেই, জীবন সুন্দর হবে। তুমি যেভাবে রাখবে তাতে আমি খুশি। মোটা কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি, চিকন কাপড়ে তুমি খুশি তো আমিও খুশি। আমার পক্ষ থেকে কোনো অভিমান নেই, আমার পক্ষ থেকে কোনো অভিযোগ নেই, আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই। যা আপনার ভালো তা আমার ভালো। তখন শয়তান চুপটি লেগে চলে যাবে। আর যদি খালি বলেন, হ্যাঁ তুমি আমার এই কথা শোনোনি, তোমাকে তো বলেছিলাম, তোমার এই কথা মানলে না, তখন আপনি তো বললেন তো এভাবে গরম করে বলছিস কেন কথা? হ্যাঁ বলবো না, তুমি আমার কোনো কথা শোনো না। কোনটা তোর শুনি না, শুনিতে সব, একটাও শোনো না, তোমার সাথে থাকবো না, থাকিস না, যা তালাক দিয়ে দাও, এক্ষুনি তালাক দিয়ে দাও। যা তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া শেষ হয়েছে তেমনি শয়তান চলে গেছে। এবার ছেলে যে আছে 3টে, এখন কিন্তু আর শয়তান নেই। বেগুন তুলে খেলে গাছ এখনো আছে, আর মোলার গাছ তুলে খেলে এই গাছটাই শেষ। তালাক দিলে কি হবে? বুদ্ধি শেষ। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। অন্য পথে যাবেন, তালাকে যাবেন না। সতর্কতার যে কোনো পথ অবলম্বন করেন, তালাকে গেলেই বিপদ। সম্মানিত দ্বীনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল্লাহ তাআলা বলেন, মান ওয়াসালাকে ওয়াসালতুহু ওমান কাতাকে কাতাতুহু। এই সদাচরণ, এই ভালো চালচলন শোনো, আমি আল্লাহ তোমাকে বলছি, তোমাকে নিবে যে আমি তাকে নিব, তোমাকে ছেড়ে দিবে যে আমি তাকে ছেড়ে দিব। সদাচরণ নেই যার, আল্লাহ নেই তার। সদাচরণ আছে যার, আল্লাহ আছে তার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সদাচরণ আল্লাহর আরশ ধরে এরকম ঝুলন্ত অবস্থায় ঝুলে বলে, আমি সদাচরণ বলছি, ওমান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওমান কাতানি কাতাহুল্লাহ। আমি সদাচরণ, আমাকে যে নিবে আল্লাহ তাকে নিবেন। আমি সদাচরণ, আমাকে যে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবে। আব্দুল রাজ্জাক সাহেব, দুনিয়াতে যারা জুলুমবাজ, টাকা পয়সা তাদের, যারা হিন্দু ও মুসলিম, টাকা পয়সা তাদের। আপনি তো বলছেন সদাচরণ যার আল্লাহ তার, সদাচরণ নেই যার আল্লাহ নেই তার। তাহলে যাদের সদাচরণ নেই তাদের তো অর্থ সম্পদ থাকলো, তাহলে তার আল্লাহ থাকলো না কি করে? শুনুন, দুনিয়া সবাই ভোগ করতে পারে, আর দুনিয়া হুলুয়াতুন খাজেরা, দুনিয়া হচ্ছে মিঠে বস্তু, একলহাল বারো খাজেরও। ভালো মানুষও খায়, মন্দ মানুষও খায়, পরকাল ভালো মানুষের জন্য। অতএব দুশ্চিন্তা ভোগ করবেন না।
কষ্ট হলেও সদাচরণের বিনিময়ে জান্নাত, ফল ভালো হবেই হবে। টাকা কম আছে, শান্তি বেশি আছে, কারোর সাথে ঝগড়া নেই, মামলা মোকদ্দমা নেই, নিশ্চিন্তে থাকি, পয়সা অল্প উপার্জন করি, দিন কাটাই। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন লিল মুমিন কাল বুনিয়ান ইয়াসুদ্দু বাযুহু বাযান। একজন মুমিন আরেকজন মুমিনের সাথে এইভাবে আঙ্গুলগুলি আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিলেন, যেমন এইটা যেমন থাকে মুসলমান আপোষে থাকবে তেমন। নোমান ইবনে বাশির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুমিন কারাজুলিন ওয়াহিদ, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদ। সারা পৃথিবীর মানুষ যেন একটাই। ইনিস্তাকা আইনহু ইস্তাকা কুল্লুহু। চোখে ব্যথা হলে সম্পূর্ণ শরীর ব্যথা বুঝে। ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লুহু। মাথায় ব্যথা হলে সম্পূর্ণ শরীরে ব্যথা বুঝে। পাশে একটা মুমিন বিপদে পড়েছে, দৌড়িয়ে যেতে হবে। কি হয়েছে, সমস্যা কি? ডাক্তার ডাকবো? অ্যাম্বুলেন্স লাগবে? কোনো টাকা পয়সা লাগবে কি? এর নাম হচ্ছে একজনের ব্যথা আর একজন বুঝে। দল সংগঠন করো যদি, তাহলে কেউ যদি বিপদে পড়ে তাহলে তোমার মনটা বলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, উচিত হয়েছে। আর আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। শত্রুপক্ষ বিপদে পড়েছে, তখন এ কি করেছে? গরু জবাই করতে দেখেছি। দুইটা কাজ আমি নিজে দেখেছি। তাহলে গরু জবাই করতে আমি নিজে দেখেছি, আর দুই ভাই গন্ডগোল করে ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে, এটা আমি নিজে দেখেছি। ঢেঁকি কেটে ভাগ করে নিয়েছে। এই ছেলে শোনো, ভাইয়ের সাথে গন্ডগোল করবো না। বড় ভাই যা বলছে তা শোনো। তুমি ভাইয়ের রুজি নিয়ে দুনিয়াতে আসনি। তোমার রুজি তোমার তাকদিরে আছে। তুমি তোমার মাকে বলতে শিখো, চিন্তা করবেন না আম্মা, বোন আমার কাছে খাবে, ভাইরা আমার কাছে খাবে, বোনের স্বামীরা আমার কাছে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে আমার কাছে খাবে, আপনার আমার মায়ের যত আত্মীয় স্বজন আছে সব আমার কাছে খাবে। শোনো, মন বড় করো, রুজি উপরে আছে। তুমি তোমার বউ দুইজন মিলে রুজি উপার্জন করছিলে। একটা ছেলে হলো 3 জন করছো, আর একটা মেয়ে হলো 4 জন করছো, আরো ছেলে মেয়ে হলো অনেক করছো। তাহলে তোমার হাত দিয়ে আল্লাহ দেখো কত রুজি দিচ্ছে। তোমার বোন আসলে সেটাও হবে, তোমার ভাগ্নের আসলে সেটাও হবে। উপর থেকে একটা আল্লাহর দয়া থাকবে। তোমার ভালো আচরণের কারণে তোমার অর্থ সম্পদ বাড়তে থাকবে। কোনোদিন পিছিয়ে হটিও না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বিবরণ, ইন্নামাল মুমিনু ইয়াজুদু বিহুসনি খুলুকিহি দারাজাতাস সায়ামুল কায়েম। ভালো আচরণ দিয়ে মানুষ 2টা নেকি অর্জন করে। 1, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। 2, নিয়মিত নফল রোজা থাকলে যত নেকি হয়। 2টার সমন্বয়ে যত নেকি হয়, ভালো চাল চলনে তত নেকি হয়। মনে থাকবে না মনে হয়? 1, নফল রোজা, বৃহস্পতিবার সোমবার। আজকে রোজা ছিলেন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মুখ বন্ধ হয়ে গেল কেন? তাফসীর মাহফিল শুনে শুনে অন্তর মরে গেছে নাকি? নির্বাচন করে মিছিল করে অন্তর মরে গেছে কি? ভাইজান মুরব্বী, আপনি সিয়াম ছিলেন আজকে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কেন? আজ তো সোমবার, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকতে হবে। আসলেন ঢং ঢং করে, চলে গেলেন ঢং ঢং করে। এটাই হলো বিয়ে? কোরআন হাদিস তো না, এটাই নীতি। কেন আজকে সিয়াম থাকেননি? থাকেননি কেন? কেন থাকেননি? থাকলেন না কেন? বৃহস্পতিবারে সিয়াম থাকেননি কেন? আল্লাহ নবী তো বলছেন, বৃহস্পতিবার সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমার মন চায়, আমার যখন রিপোর্ট দেখবে
তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছে, এই নাও দেখো আমার পাপ নেকি, দেখো আমি কি আছি এখন, সিয়াম আছে। তা আপনার একটু মন চায় না কেন? ইবাদতের জগতের সবচেয়ে দামি ইবাদত সিয়াম। কি ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, কেন আপনি সিয়াম থাকেন না? উপস্থিত বৈঠকের দিনই বোন, কি ব্যাপার, সিয়াম ছিলেন আজকে? শুধু তো খালি ঝগড়া করে জীবনটা কাটালেন। সদাচরণে একসাথে 3 নেকি হয়। 1, আল্লাহর পথে জিহাদ করলে যত নেকি হয়। 2, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়। 3, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়। ভালো চাল চলনে তত নেকি হয়। ভালো চাল চলন কি জিনিস? অবাক কথা নয়? ভালো চাল চলন কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া আহসানুকুম খুলুকান, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ আমার কাছে সেই যার চাল চলন ভালো। সবচেয়ে ভালো পুরুষ সেই যে স্ত্রীর কাছে ভালো। আমি নিজেও আমার স্ত্রীদের কাছে ভালো। ভালো নারী কে? 1, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। 2, স্বামী আদেশ করলে পালন করে। 3, স্বামী বাড়িতে না থাকলে নিজেকে হেফাজতে রাখে। সেই হলো ভালো নারী। ভালো নারী কে? 1, স্বামীর সাথে চলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে। 2, আল মওলুদ বেশি বেশি সন্তান দিতে পারে। 3, আল মুতিয়াত স্বামীর ব্যথায় ব্যথিত হয়। 4, আল মুসিয়াত স্বামীর সাথে সব সময় কথাবার্তায় সমস্যায় সুবিধায় একসাথে থাকে। যে 4টে গুণ আছে যার, সেই হলো ভালো নারী। খাদিজার মতো, আয়েশার মতো। 1, স্বামীর সাথে ভালোবাসা প্রেম প্রীতিতে থাকে। 2, বেশি বেশি সন্তান দিতে পারে। 3, স্বামী বিপদগ্রস্ত হলে সান্ত্বনা দিতে পারে। 4, স্বামীর সব সময় কথাবার্তায় কাজে অংশগ্রহণ করে। 1 মিনিট, এই ছেলে খেয়াল করবো, দেখি ধরতে পারো কিনা। আল্লাহ নবী গারে হিরাতে ছিলেন, ইবাদত করছিলেন। তো হঠাৎ জিবরাইল এসে চেপে ধরে বলছেন, বলেন ইকরা, পড়েন। তা আমাদের নবী বলছেন, পড়তে জানি না। তো জিবরাইল বলছেন, পড়েন। তা আমাদের নবী বলছেন, আমি পড়তে জানি না। তো জিবরাইল বলছেন, পড়েন। তা আমাদের নবী বলছেন, আমি পড়তে জানি না। চেপে ধরে বলছেন, পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। অবস্থা দেখে আল্লাহর নবী তাড়াহুড়া করে ঘরে এসে বলছেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি খাসিতু আলা নাফসি, আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো খাদিজা, আমি মনে হয় মরেই যায় নাকি, আমি খুব বিপদগ্রস্ত। তখন উত্তরে কি বলছেন দেখেন, আর আপনার বউ কি বলবে সেটা আপনাকে দেখাবো। 1, কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। কাল্লা, কখনো নয়, অসম্ভব, হতে পারে না, আপনার বিপদ আসতে পারে না। আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহে, আল্লাহর কসম, আল্লাহ, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন? 1, তাসিলুর রাহিমা, আত্মীয়র সাথে সদাচরণ করেন, সদাচরণ, ভালো চাল চলন। 2, তাকসিবুল মাদুমা, যার টাকা পয়সা নেই তাকে সাহায্য করেন। 3, তাহমিলুল কাল্লা, যে কোনো কাজ করতে পারে না তাকে অর্থ সম্পদ দেন। 4, তাকরিজাইফা, মেহমান নওয়াজি করেন।
এইসব কাজ আপনি করেন, কখনো আপনার ক্ষতি হবে না, এই কথা খাদিজা বললেন। আর আপনি আপনার স্ত্রীকে যদি বলেন, শোনো খালেদা, ঘটনায় তোমাকে তো বললাম যাও না, তোমাকে তো শতবার বললাম যাও, তুমি তো কথা শোনো না, তুমি তো কথা শোনো, তুমি তো এটা করবে, তোমার কারণে এটা হবে, নেবা। এ হলো দুইজনের সংসার। ও এখন বিপদগ্রস্ত, ওকে কিছু বলবে, চিন্তা করবেন না, সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহকে বলি, আল্লাহ আমাদের সহজ পথ করে দেবেন। এদিকে না গিয়ে বলছে, তুমি তো গেলে যোগ, তোমাকে তো নিষেধ করবো, কত তোমাকে বললাম, তুমি ঠিকই হয়েছে, তোমার ঠিক। এ হলো বউ, মানে বিদ্যাও নাই বুদ্ধিও নেই, অপ্রয়োজনীয় কথা বলে। আপনি আমার খুব কাছের মানুষ, আমি আপনার জন্য এসেছি, আপনাকে আমি মন থেকে ভালোবাসি, কোনো জায়গাতে কষ্ট পেলেও আপনাকে আমি কষ্ট দেওয়ার জন্য এসব কথা বলিনি। বক্তব্য শুনতে এসে যখন আপনি এখন যেমন নিস্তব্ধ আছেন, ভালো লাগে, বক্তব্য চলাকালীন যখন আপনি আপনার প্রয়োজন দেখান, কি প্রয়োজন, পেশাব পায়খানা, কি প্রয়োজন, এক কাপ চা, কি প্রয়োজন, দোকানে একটু ঘোরা, তখন এই স্বভাবকে আমি ঘৃণা করি। আমি তো কোরআন হাদিসের কথা বলছি, আমি তো দিন রাত বলছি, জীবনে আমি অপ্রয়োজনীয় বাক্য বলিনি। তা আপনার এইটুকু ধৈর্য হয় না কেন? নির্বাচন করে, গ্রামের বসবাস করে, মারামারি করে, ঝগড়া করে, আর ওই যে মোবাইলে ওটা কি, ওই যে দুইজনের ঝগড়া, টকশো, ফ্রি ফায়ার, বা আরো যে আছে ইয়ে পাবজি, বা আরো যে ওরা কি বলে, যাই হোক, যেগুলো সব সময় একজন আর একজনের বিরুদ্ধে লড়ছে, ওগুলো দেখে 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 স্বভাব একবারে পেশাব পায়খানার মতো হয়ে গেছে। মানে স্বভাব বলে কোনো জিনিসই নেই। এক, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, কোনো আপোষ নেই। 2, হালাল রুজি উপার্জন করবেন, নিজে কাজ করি, নিজে খাই, ওখানে বসে গল্প কাটায় করি না। 3, কোরআন তেলাওয়াত করবেন, অল্প হলেও সূরা ইখলাস হলেও। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। আড্ডা পিটা 1, দোকানে বসে বসে আড্ডা পিটা। 2, মোবাইল নিয়ে ঘন্টার ঘন্টা বসে থাকে। ওই ঘরে তোমার বোন আছে, জেনা চর্চা করছে, তুমি এ ঘরে জেনা চর্চা করছো। বাড়ির ওপরে এমন বিপদ এসেছে আল্লাহর পক্ষ থেকে যে ওই ঘরে তোমার মাও জেনা চর্চা করছে, এই ঘরে তোমার বাপও করছে। গোটা বাড়িটাতে জেনার বন্যা। কিসের বন্যা? জেনার বন্যা। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আশাহতুল খাফিয়া, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত গোপন পাপে লিপ্ত হবে, এটা আমার ভয়। পৃথিবীর মানুষ মনে রেখো, আমার জীবনে বড় ভয়, এক আইম্মাতান মুজিল্লিন, হুজুর হবে ভ্রান্ত। বক্তৃতার জগৎ এমন একটা জগৎ, বিদ্যা লাগে না, থুথির জোর যার সেই বক্তা। অথচ নাচল থানার কোন একটা হেডমাস্টারের যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটা পড়াশোনা জানে না, একে পিয়ন হিসেবে নেন, তো হেডমাস্টার নিবে না। অথচ পিয়ন ঘন্টা মারার জন্য ম্যাট্রিক পাস করা লাগবে, 1 গ্লাস পানি নেওয়ার জন্য লাগবে, কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিল দেওয়ার জন্য ইন্টার পাস করা লাগবে, তো হেডমাস্টার নিবে না কেন? দেন দেখি, পা ধরে দেন। আর বক্তা দেখেন আল্লাহর হস্তে পড়তে জানে না, অথচ বলতে পারে, কি যে বলে ও নিজেও বুঝে না। অথচ জাতির সামনে বাস ভালো খাওয়া, ভালো বিদায়, ভালো সবকিছু, ভালো গাড়ি চলছে। আল্লাহ রাসূল বলছেন, আমার জীবনে বড় ভয়। ভ্রান্ত আলেম ওলামা একবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, এখনো তো মিম্বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা হবে, ইস্তান্নু বেগের সুন্নতি ওয়ায়াদুন বেগের হাদিয়াতি, আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ, আমার সুন্নাত বাদ দিয়ে
অন্য সুন্নাত ধরে নে বলবে এইটাই রাসূলের আদর্শ। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হলো শয়তানের অন্তর। মাওলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ, মাওলানা সাহেবের অন্তর হবে শয়তানের অন্তর। হাদিস বুখারী মুসলিম, এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। দুই, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তুমি পূজায় গেলে কেন? জিনিস বিক্রি করতে গেলে কেন? ঘুরতে গেলে কেন? গেছো কেন? হ্যাঁ ছেলে, গেলে কেন? যাওয়া কেন? তোমার স্বভাব কেন এত খারাপ, নিচু কেন? তুমি একবারে এত নিচে নেমে গেছো কেন? ওখানে তুমি গেলে কেন? আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। তোমার মোবাইলে দিন রাত বাজনা বাজে কেন? এটা তো হিন্দুদের কাজ। আমার উম্মত মূর্তি পূজা করবে। তোমার মোবাইলে এত ছবি কেন? তোমার মায়ের ছবি বাঁধে বেঁধে সাজিয়ে রেখেছো কেন? তোমার বাপের ছবি সাজিয়ে রেখেছো কেন? অ্যালবামে এতগুলো মূর্তি রেখেছো কেন? ছবি কেন রেখেছো? কেন নেতা নেত্রীর ছবি এভাবে রেখেছো? এই কথা আল্লাহ রাসূল বলেছেন, আমার জীবনে বড় ভয়, আমার উম্মত মূর্তি পূজা করবে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, নিজেকে বাঁচান, পরিবারকে বাঁচান।